আগামী মাসের শুরুতেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাপসের মাধ্যমে নিবন্ধন। উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের। রাজনীতিতে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান। রাজধানীর নাখালপাড়ায় জোড়া খুন, প্রাক্তন স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর হাতে নাতে আটক ঘাতক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ, অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। আগামী মাসের শুরুতেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন পেতে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এই জন্য অ্যাপস তৈরির কাজও শেষ পর্যায়ে। এদিকে করোনায় দেশের দৈনিক শনাক্তের হার নিম্নগামী। 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 692। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 7,756 জনের মৃত্যু হল। 12,908 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 692। গেল কয়েকদিন ধরেই কমছে সংক্রমণ হার। 24 ঘন্টায় শনাক্ত 5.36%। নতুন 785 জন সহ সুস্থ হয়েছে 4,66,064 জন। দুপুরে মানিকগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন দ্রুত চলে আসবে। ফাইজারও কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিছু ভ্যাকসিন ফাইজার বিনামূল্যে আমাদেরকে দিবে, যে ভ্যাকসিনটি আমেরিকাতে এবং ইউরোপে দেওয়া হচ্ছে। আমরা আশা করি সেই ভ্যাকসিনও আমরা গ্রহণ করব এবং আমাদের যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, যারা চিকিৎসায় জড়িত আছে, অন্য অন্য সেবায় যারা জড়িত আছে, তাদের দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা নিব। এদিকে রাজধানীতে এক মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা করা হবে। কিভাবে দেয়া হবে, কারা পাবেন তা নিয়ে কাজ চলছে। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তো সেই দিক থেকে আমাদের এইটা হচ্ছে এই দিকের অগ্রগতি। ভ্যাকসিন দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি ব্যবস্থা নেওয়া হবে সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মহল নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক সামাজিক সব সূচকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই অন্ধের মতো সমালোচনা না করার আহ্বান তার। মিনালা দিবার সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শিক্ষাগত যোগ্যতা অনুসারে কর্মক্ষেত্রের বিভিন্ন সেক্টর সম্পর্কে ধারণা দিতে কর্মশালা করবে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি। যোগ্যতা অনুসারে নিজের ক্যারিয়ার নিজেই নির্ধারণ করতে পারবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারুণ্যের শক্তিকে রাষ্ট্রের কাজে লাগাতে হবে। মেধাবীরা রাজনীতিতে আসলে রাজনীতি শুদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ করে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়। নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগের এক অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। তার অভিযোগ, বিএনপি নেতারা অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা করছে। আজকে বাংলাদেশ এগিয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, এরকম আচরণ করছেন। আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, তার রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য।
দুই মেয়রের সাথে আলোচনার মাধ্যমে রাজধানীর হকারদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। আপনাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর নাখালপাড়ায় প্রাক্তন স্ত্রী ও শালিকাকে হত্যা করেছে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ঘাতক রনিকেও আটক করা হয়েছে। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ভাড়া থাকতেন রনি ও ইয়াসমিন দম্পতি। 4 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদকে কেন্দ্র করে ইয়াসমিন ও তার বোন শিমুর উপর ক্ষুব্ধ ছিল রনি। শনিবার দুপুর 1টার দিকে বাসায় এসে প্রথমে শ্বাসরোধ করে শালিকা শিমুকে হত্যা করে রনি। এর পরপরই সাবেক স্ত্রী ইয়াসমিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে এলাকাবাসী রনিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। দরজা খুলছে, হয়তো ঘরের ভিতরেই ছিল শালিরে মাইরা। পরে দরজা খুলছে, পরে ও ঢুকছে, পরে দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে ওই আরে ধইরা মাইর শুরু করছে। আমার বাবা অনেক খারাপ ছিল। আমার বাবা শুধু জুয়া খেলতো। জুয়া খেলে আমার আম্মু জিনিসপাতি যা টাকা পাইতো সব আমার এই টাকা পয়সা জিনিসপাতি সব নিয়ে যেত, নিয়ে জুয়া খেলাইতো। পুলিশ জানায় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। আমরা জানতে পারছি যে মৃত ইয়াসমিন রনির স্ত্রী। সে একটা গার্মেন্টসে চাকরি করে এবং শিমু রনির শালী। পারিবারিক কলহের কারণে ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানতে পারছি। বিস্তারিত জানার চেষ্টা করতেছি। ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে সিআইডি। পরিবারের সদস্যরা জানান রনি মাদকাসক্ত ও জুয়া খেলত। ইয়াসমিন ও রনির 2টি কন্যা সন্তান রয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 1 বছরে সড়কে প্রাণ গেছে 6,500-এর বেশি। দুর্ঘটনা রোধে 12 দফার সুপারিশ। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশের সংবাদে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের দূতাবাসগুলোকে কুটিল বিবৃতির বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশ বাক স্বাধীনতায় বিশ্বাসী, তা খর্ব না করারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজব ছড়িয়ে অন্যের ক্ষতি না করারও তাগিদ দেন জয়। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথা উল্লেখ করে অন্য দেশগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগামীতে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে বিদেশি দূতাবাসগুলোর কাছ থেকে কোনো কুটিল বক্তব্য শুনতে চান না বলেও জানান সজীব ওয়াজেদ জয়। গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6,686 জনের, আহত হয় 8,600 জন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি দুর্ঘটনার 15টি কারণ এবং রোধে 12 দফার সুপারিশ উত্থাপন করেন। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। এ সময় সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গেল বছর দেশে 4,891টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6,686 জন। আহত মানুষের সংখ্যা 8,600। দ্রুতগতির গাড়ির সাথে ছোট গাড়ির এছাড়া রেলপথে 323টি দুর্ঘটনায় 318 জন নিহত, 79 জন আহত এবং নৌপথে 183 দুর্ঘটনায় 313 জন নিহত, 342 জন আহত হয়েছে বলে পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 1-2% বাস। সড়ক দুর্ঘটনাগুলোতে 2,039 জন চালক, 1,094 পথচারী, 757 জন পরিবহন শ্রমিক ও 200 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 29 সাংবাদিক নিহত হয়েছে বলে পর্যবেক্ষণে জানানো হয়। নিহতদের মধ্যে 541 শিশু ও 918 নারী। 20 সালে এসব দুর্ঘটনায় 1,594 জন পথচারী, 757 জন পরিবহন শ্রমিক, 706 জন ছাত্রছাত্রী, 200 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, সড়কের ত্রুটি, ফিটনেসবিহীন যান চলাচল অন্যতম চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার,
মাদক সেবন করে যানবাহন চালানো, রয়্যাল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা, ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ। একই সাথে সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগ, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা সহ সুপারিশমালা উত্থাপন করে যাত্রী কল্যাণ সমিতি। আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আগের অন্যান্য বছরের তুলনায় 2020 সালে করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচলে বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে সময়ের ব্যাপ্তিতে শব্দ দূষণ কিছুটা কমলেও তীব্রতার দিক থেকে শব্দ দূষণ বেড়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগ। এ সময় সরকার ঘোষিত নীরব এলাকা সচিবালয়ের চারপাশে তীব্র শব্দ দূষণ বিষয়ক গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে বলা হয় 2020 সালের 14 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত মোট 9 দিনে সচিবালয়ের চারপাশের 12টি স্থানে সর্বোচ্চ শব্দের মাত্রা পাওয়া গেছে 120 ডেসিবেলের উপরে। শব্দ দূষণ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে 19 দফা সুপারিশ প্রস্তাব করা হয়। কমেছে, পিক যা বেড়ে যায়, এই পিকের দিক থেকে শব্দে প্রায় 8 ভাগের মতো এই পিকের ইম্প্যাক্টটা বেড়েছে। অর্থাৎ সময়ের ভিত্তিতে এটি 3.5 ভাগ কমেছে, কিন্তু ইন্টেন্সিটির ভিত্তিতে এটি প্রায় 8 ভাগ বেড়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কুমিল্লার কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ রোডে যমুনা ব্যাংক লিমিটেডের 149তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের শুরুতেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন। উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের, রাজনীতিতে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান। রাজধানীর নাখালপাড়ায় জোড়া খুন, প্রাক্তন স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর হাতে নাতে আটক ঘাতক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ, অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।